আর কলিযুগের প্রাককালে কেন মহাপ্রভু এসছিলেন এই নবদ্বীপে। তো মহাপ্রভু প্রথম শিখিয়েছিলেন কিভাবে ভক্ত হতে হয়। মহাপ্রভু আমাদের ভক্ত হতে শিখিয়েছেন, ভগবান হতে নয়। ভগবান অনেক দূরের বিষয়বস্তু। প্রথম হচ্ছে ভক্ত। তাই কথায় আছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। মহাপ্রভু ছিলেন রাধা কৃষ্ণের একটা ডুয়েল ফর্ম বলতে পারেন। তাই রাধা কৃষ্ণের একত্রিত রবি হচ্ছেন মহাপ্রভু। মহাপ্রভু তার জীবনের শেষ প্রান্তে এই সন্ন্যাসকে আবার ব্যান্ডও করেন, মানে স্টপ করে দেন। এখনো বিভিন্ন সংগঠনে, মহাপ্রভুর সংগঠনে, গৌড়ীয় মঠ বলুন, বিভিন্ন জায়গায় অর্গানাইজেশনে দেখবেন এখনো সন্ন্যাস হয়। এটা কিন্তু মহাপ্রভুর বিরুদ্ধাচরণ করাই হয়। সন্ন্যাস নৈনু যবে ছিন্ন হলো মন, কিবা সন্ন্যাসের মোর প্রেম প্রয়োজন। সেভাবে মহাপ্রভু যখন বৃন্দাবনে গেছিলেন, বৃন্দাবনে গিয়ে কিন্তু উনি প্রকাশ করেছেন রাধার প্রেম কি ছিল। রাধা কোনো জাগতিক নারী নন, যেটাকে আমরা সারা জায়গায় দেখি যে শ্রীকৃষ্ণ বলে যাকে মূর্তিতে দেখা হয়, যিনি একজন কৃষ্ণ বর্ণের, এবং রাধাকে বলে নারী হিসাবে কল্পনা করা হয় এবং রাধাকে সেখানে তিনি জড়িয়ে আছেন। এরকম কোনো রাধা পৃথিবীতে আমি কোনো ভাগবতে, কোনো পুরাণে পাইনি। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে, ধর্মের ক্ষতি যতটা না খারাপ লোককে দিয়ে হয়, ধর্মের ক্ষতি হয় তাদেরকে দিয়ে যারা ধর্ম বুঝেও ধর্ম পালন করে না। তাই মহাপ্রভুর আসার উদ্দেশ্য যেটা ছিল তিনটে কারণে, আরো বেশি। একটা হচ্ছে আমাদের জাগতিক জ্বালা, একটা অতি ভৌতিক জ্বালা, আর একটা হচ্ছে অতি দৈবিক জ্বালা। গলায় গামছা পরলে, সবকিছু পরলে নিজেকে মহাপ্রভুর আচরণ করলেন, বাট প্র্যাকটিক্যালি মহাপ্রভুর হৃদয়ে অধিষ্ঠান করতে পারবেন না। তাই মহাপ্রভুর আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করার জন্য। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, কৃষ্ণ গৌরাঙ্গেরই নাম রে, যে জন গৌরাঙ্গ ভজ সে হয় আমার প্রাণ রে। আমরা আজকে উপস্থিত আছি যেখানে নিমাই থেকে মহাপ্রভু হয়েছেন, সেই গঙ্গা তীরবর্তী অঞ্চলে, সেটাকে আমরা কাটোয়া কালীবাড়িতলা বলি, তো কালীবাড়ি ঘাট যেটাকে বলা হয়। তো আমরা মহাপ্রভু কেন এসছিলেন, এমনি মহাপ্রভুর জীবনী আপনারা শুনেছেন। মহাপ্রভু কোথায় সন্ন্যাসী হয়েছেন, মহাপ্রভু কোথায় তার মুন্ডিত করেছেন মস্তক, মহাপ্রভু কার কাছ থেকে দীক্ষা নিয়েছেন, মহাপ্রভু কার কাছ থেকে শিক্ষা নিয়েছেন, মহাপ্রভু কবে সন্ন্যাস গেছেন, এরকম বিভিন্ন তত্ত্ব আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। এবার আমাদের জানতে হবে, এটা তো মহাপ্রভুর জীবন নয়। মহাপ্রভু কোথায় স্নান করেছেন, মহাপ্রভু কোথায় চুল ফেলেছেন, মহাপ্রভু কোথায় বিশ্রাম নিয়েছেন, এটা মহাপ্রভুর কাজ নয়। মহাপ্রভু কেন এসছেন, আমরা প্রত্যেকে কেন এসছি সেটা আমরা জ্ঞাত নই। সেখানে ভগবান কেন ধরাধামে অবতীর্ণ হন, আর কলিযুগের প্রাককালে কেন মহাপ্রভু এসছিলেন এই নবদ্বীপে, আর তিনি পরে কাটোয়াতে এখানে তিনি কিভাবে মহাপ্রভু হয়ে উঠেছেন, এগুলো জানা কেন আমাদের তার দরকার আছে। তাহলে আমরা আমাদের জীবনের উদ্দেশ্য সম্পর্কে সন্ধিহান হতে পারি। মহাপ্রভু মেনলি যেই কারণে পৃথিবীতে এসেছিলেন বা ধরাধামে এসেছিলেন, তার কারণ ছিল ভক্ত হওয়া। কারণ প্রিভিয়াস যুগে ভগবান তার ভগবানত্বকে প্রকাশ করেছেন, শ্রীকৃষ্ণ রূপে তিনি দেখিয়েছেন। কিন্তু মহাপ্রভু দেখেছিলেন যেখানে কলিযুগে তিনি এসেছিলেন, সেই সময় বড় বড় পণ্ডিতরা ছিল, তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার, বিভিন্ন বড় বড় পণ্ডিত বর্গ ছিল, যাদেরকে আমরা পরিভাষায় বলতে পারি শুকনো পণ্ডিত। মানে আমরা যারা সংস্কৃত অধ্যয়ন করি, বা যারা ফরেনে গিয়ে আমরা ইংলিশের অধ্যয়ন করি, বা বিভিন্ন সেক্টরে যারা গণিতজ্ঞ হন, বড় বড় ডক্টরেট করেন, তারা তার ডিগনিটিটাকেই পাণ্ডিত্য বলে মনে করেন। আসলে আমাদের জীবনের চরম লক্ষ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। সেটা আমরা বুঝি, বলি, কিন্তু করি না। তো মহাপ্রভু খাতায় কলমে নয়, তিনি প্র্যাকটিক্যালি দেখাতে এসেছিলেন যে কিভাবে ভক্ত হতে হয়। কারণ ভগবান যদি আমার কাছে এসে আমাকে খাইয়েও দেন, আমি ফিল করতে পারবো না তিনি ভগবান। কারণ ভগবান তো গায়ে লেখা থাকে না। যেমন আমরা যে মানুষ, আমরা বলি কারোর গায়ে লেখা নেই মানুষ, কিন্তু আমরা বুঝতে পারি একটা মানুষ। ঠিক ভগবানকে বুঝতে গেলে সেই ভগবানের চোখের দরকার হয়। তো তার জন্য যেটা দরকার হয়, তিনি হচ্ছে ভক্ত হয়ে ওঠা।
তো মহাপ্রভু প্রথম শিখিয়েছিলেন কিভাবে ভক্ত হতে হয়। মহাপ্রভু আমাদের ভক্ত হতে শিখিয়েছেন, ভগবান হতে নয়। ভগবান অনেক দূরের বিষয়বস্তু। প্রথম হচ্ছে ভক্ত। তাই কথায় আছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্ছা কল্পতরু। তো মহাপ্রভু শিখিয়েছেন কি করে আমরা ভক্ত হয়ে উঠতে পারি। সেই সময় ভক্তির প্রচন্ড অবস্থান খারাপ ছিল, যে সময় মহাপ্রভু কলিযুগে প্রথম অবতীর্ণ হন। তিনি এসে কিন্তু নিজের নাম প্রকাশ করেননি। তিনি এসে বলেছিলেন, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, বলো শ্রীকৃষ্ণেরই নাম রে, যে জন কৃষ্ণ এ ভজে সে হয় আমার প্রাণ রে। এটা মহাপ্রভু শিখিয়েছিলেন। পরবর্তীকালে যখন তিনি নিমাই পণ্ডিত থেকে মহাপ্রভু হয়ে উঠলেন, সেই সময় তার যারা পার্শ্ব ছিলেন তারা সেই গানটাকে পরে ফরম্যাট চেঞ্জ করলেন, বলছে না, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, কৃষ্ণ গৌরাঙ্গেরই নাম রে, সেই নামটাকে চেঞ্জ করে। তো তিনি কিভাবে গৌরাঙ্গ হয়ে উঠলেন, তিনি কিভাবে মহাপ্রভু হয়ে উঠলেন। মহাপ্রভু মেনলি ভক্ত হয়ে যে এসছেন, তার কারণ ছিল সেই সময় ভক্তির মেন দুর্ভাব দেখা দিয়েছিল আমাদের মধ্যে। মহাপ্রভু বিবাহিত ছিলেন, প্রকৃষ্ট সন্ন্যাসী পরে বলা যেতে পারে, কিন্তু তিনি প্রথমে একজন গৃহী ছিলেন। তিনি বিবাহ করেছিলেন, তার যিনি প্রথম স্ত্রী আপনারা প্রত্যেকে জানেন, লক্ষ্মীপ্রিয়া, তাকে সর্বদংশনে তিনি মৃত হন। তারপর তিনি আবার বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করেন। তিনি সন্ন্যাস নিয়েছেন অনেক পরে। তিনি যখন সংসার জীবন যাপন করছেন, তিনি দেখেছিলেন মানুষের মধ্যে যেটা সব থেকে বেশি প্রবলেম, সেটা হচ্ছে মানসিক প্রবলেম। তিনি সংকীর্তন দল গঠন করেন। এই সংকীর্তনের মধ্যে যেটা আমরা সব থেকে পাই, আমরা সংকীর্তন বলতে যেটাকে বুঝি যে উন্মাদ নৃত্য করা, বা অনেকে একত্রিত হয়ে খোল করতাল নিয়ে হাত তুলে দুভাও তুলে কীর্তন করাকে সংকীর্তন বলে। অ্যাকচুয়ালি সংকীর্তন কথার মানেটা ঠিক তা নয়। সংকীর্তন মানে যার মনের মধ্যে সংকীর্ণ ভাব দূরিত হয়ে উত্তম নৃত্যে নিজেকে মনকে প্রবাহিত করে। যখন আমার মন সংকীর্ণতাকে দূর করে, তখনই আমি আনন্দিত হই। অনেকে আছেন যে ভক্তিকে প্রকাশ করার জন্য লাভ সম্পাদি করেন, এটা কিন্তু ভক্তের চরিত্রের লক্ষণ নয়। তো তিনি কীর্তন দল গঠন করেন মানুষকে প্রেম ভক্তি বিলানোর জন্য। এবার প্রশ্ন হচ্ছে, মহাপ্রভু এই প্রেম অবতার গ্রহণ করেও আবার সন্ন্যাস গ্রহণ করলেন। তিনি একটা কসমিক এনার্জি বা যেই সাউন্ড, যেটাকে আমরা নামময় সাউন্ড বলি, যেটাকে বীজ বলা হয়, কারণ বীজের মধ্যে সমস্ত কিছু লুকায়িত থাকেন। আমরা জানি যে ঈশ্বর নিরাকার ব্রহ্ম, যেটা অন্যান্য রিলিজিয়ানের মধ্যে, ইসলাম বা বিভিন্ন রিলিজিয়ানের মধ্যে নিরাকার ব্রহ্মের আরাধনা করা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে ইসলাম নিরাকার ব্রহ্মের আরাধনা করা হয়, আর তারা বিলিভ করেন ভগবান নিরাকার, পরব্রহ্ম নিরাকার, তার কোনো আকার হয় না। কিন্তু মহাপ্রভু বুঝিয়েছেন যে শুধু ঈশ্বর নিরাকার না, তিনি সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম। তিনি জাগতিক জগতে, জাগতিক শরীরে অবতীর্ণ হতে পারেন, সমস্ত শক্তিকে সঞ্চয় করে। মহাপ্রভুর শরীরটাই অ্যাকচুয়ালি একাধারে কৃষ্ণ, একাধারে রাধা। যদিও বা রাধা কৃষ্ণ স্বতন্ত্র আলাদা কেউ নন, দুজন ব্যক্তি নন, একই ব্যক্তির দুটো প্রতিচ্ছবি মাত্র। যেভাবে আমরা টাকার এক পিঠে গান্ধীজির ছবি দেখি, আরেক টাকার ওপিঠে একটা রুপিসের ছবি দেখি, কিন্তু টাকার একটা দিককে কেটে দিয়ে আরেকটা দিককে যদি চালনা করা হয়, তাহলে সেই টাকা কখনো চলবে না। তাই টাকা যেমন একদিককে অন্ধকার করে দিয়ে আরেক দিককে চালানো সম্ভব না, ঠিক একইভাবে রাধা নাম ব্যতীত কৃষ্ণ নাম যেভাবে প্রাদুর্ভাব পেতে পারে না, ঠিক কৃষ্ণ নাম ব্যতীত সেভাবে রাধাকেও আমরা তুলে ধরতে পারি না। তাই রাধা কৃষ্ণের ডুয়েল ফর্ম, যেভাবে হর পার্বতী অর্ধনারীশ্বর আমরা দেখি, সেভাবে মহাপ্রভু ছিলেন রাধা কৃষ্ণের একটা ডুয়েল ফর্ম বলতে পারেন। তাই রাধা কৃষ্ণের একত্রিত রবি হচ্ছেন মহাপ্রভু। তিনি যেমন কৃষ্ণের মতো মানুষকে প্রেমরস বিধিয়েছেন, রাধার মতো সেভাবে মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন। এ হচ্ছে মহাপ্রভুর জীবনের মেন অংশ। এবার প্রশ্ন জাগে, মহাপ্রভু কেন সন্ন্যাস গ্রহণ করলেন? মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের কারণ কি ছিল? মহাপ্রভু তার ব্যক্তি প্রেম, তার পারিবারিক প্রেম, তার পার্শ্বদ প্রেমকে করার পরেও তিনি দেখেছিলেন এই প্রেমে সীমাবদ্ধ থাকলে জগতের মধ্যে প্রেম বিলানো সম্ভব নয়। তখন তিনি সিদ্ধান্ত নেন যে এবার আমাকে সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস মানে কোনো মুন্ডিত মস্তক, সন্ন্যাস মানে বীর্যকে সংবরণ করাকে সন্ন্যাস বলা হয় না। আমরা যেরকমভাবে সন্ন্যাসের ব্যাখ্যা বা সন্ন্যাসের কথা বিভিন্ন মহারাজ বা বিভিন্ন সংগঠনের প্রধানের কাছ থেকে শুনে থাকি, যে সন্ন্যাস মানে শুধুই স্পামকে কন্ট্রোল করাকে সন্ন্যাস বলা হয়, শুধু ভগবানের নাম করছি কি না করছি এটাকে সন্ন্যাস বলে ধরা হয়। কিন্তু মহাপ্রভু শিখিয়েছেন সন্ন্যাস কথার নাম হচ্ছে
স্বতঃস্বরূপে ব্রহ্মকে ন্যস্ত করার নাম। আমি সর্বস্বরূপে নিজেকে ব্রহ্মকে ন্যস্ত করব। আমার সব কিছু দিয়ে, তন মন প্রাণ দিয়ে নিজেকে ন্যস্ত করবো, সেটাই হচ্ছে প্রকৃত অর্থে সন্ন্যাস। মহাপ্রভু সন্ন্যাস করেছিলেন এই কারণে, যিনি ব্যষ্টিতে সমাহিত হতে পারেন। তিনি তার কোনো ব্যক্তি, ক্ষুদ্র ব্যক্তি কোনো মায়ের জন্য নন, ব্যক্তি কোনো বউয়ের জন্য নন, ব্যক্তি কোনো পরিবারের জন্য নন, তিনি সমগ্র ভারতবাসী, সমগ্র বিশ্ববাসীর জন্য। তাই তিনি সন্ন্যাস নিয়ে বিশ্বের কাছে নিজের প্রেমকে বিতরণ করেছিলেন। কিন্তু মহাপ্রভু তার জীবনের শেষ প্রান্তে এই সন্ন্যাসকে আবার ব্যান্ডও করেন, মানে স্টপ করে দেন। এখনো বিভিন্ন সংগঠনে, মহাপ্রভুর সংগঠনে, গৌড়ীয় মঠ বলুন, বিভিন্ন জায়গায় অর্গানাইজেশনে দেখবেন এখনো সন্ন্যাস হয়। এটা কিন্তু মহাপ্রভুর বিরুদ্ধাচরণ করাই হয়, কারণ মহাপ্রভু শেষ জীবনে এসে সন্ন্যাসের বিপক্ষে গেছিলেন। কারণ তিনি আজীবনকাল যখন সন্ন্যাস পালন করলেন, তারপরে এসে তিনি শেষ প্রান্তে এসে মহাপ্রভুকে অনেকে প্রশ্ন করলেন। অনেক সন্তানহারা মা, অনেক স্বামীহারা নারী মহাপ্রভুকে প্রশ্ন করেছিলেন, আপনি আপনার যে নিজের শরীর বা নিজের জীবনযাপনকে যেদিকে ধাবিত করছেন, এটা একটা স্বতন্ত্র আপনার অধিকার আছে, কিন্তু কি অধিকার ছিল একজন মায়ের কাছ থেকে আরেকজন সন্তানকে কেড়ে নেওয়া? কি অধিকার ছিল একজন স্ত্রী থেকে তার স্বামীকে কেড়ে নেওয়া? মহাপ্রভুকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, প্রশ্নের। তো মহাপ্রভু শেষে দেখেছিলেন, কারণ মহাপ্রভু কাউকে ইনসিস্টমেন্ট করেনি, মানে তার জীবন দর্শন দিয়ে বোঝাতে চেয়েছেন কি হতে পারি আমরা, কিভাবে ঈশ্বরের পথে যেতে পারি। সেই পথ ধরেই বিভিন্ন মানুষ পরবর্তীকালে মহাপ্রভুর সাথে সাথ দিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু শেষে এসে বলেছিলেন যে সন্ন্যাস নৈনু যবে ছিন্ন হলো মন, কিবা সন্ন্যাসের মোর প্রেম প্রয়োজন। আমার সন্ন্যাসের প্রয়োজনে দরকার হচ্ছে প্রেম। আমরা মনে করি যারা ঋষি সাধু বা যারা বিভিন্ন জায়গায় সংগঠনে সন্ন্যাস গ্রহণ করে, তাদের মধ্যে হয়তো ঈশ্বর বিশেষভাবে বিরাজমান, এটা যে আমাদের ভুল ধারণা। মহাপ্রভুই ভেঙে দিয়ে গেছিলেন শেষে, যে আলটিমেটলি প্রাপ্তি হচ্ছে প্রেম। কারণ ভগবান কোনো ক্রিয়াকর্ম বা বাহ্যিক ক্রিয়াকর্মের মধ্যে উপস্থিত থাকেন না, তিনি থাকেন আমার মনের অন্তরের অন্তঃস্থলে যে ভক্তি আছে, যেটাকে আমরা প্রেম বলি। অ্যাকচুয়ালি প্রেম হচ্ছে ভক্তির আরেকটা ট্রান্সফর্ম রূপ। যেটাকে আমরা প্রেম বলি সেটা অ্যাকচুয়ালি প্রেম নয়, যেটা ভক্তিরূপ প্রেম সেটাই অ্যাকচুয়ালি প্রকৃত প্রেম। যেভাবে ভালো লাগা আর ভালোবাসা এক সাবজেক্ট নয়, ভালো লাগা ভালোবাসা অনেকটা একরকম দেখতে হয়। যেমন লক্ষ্মী অলক্ষ্মী একই রকম দেখতে হয়, কিন্তু দুজনের স্বতন্ত্র আলাদা কাজ। ঠিক ভালো লাগা ভালোবাসাও ঠিক আলাদা। সেরূপ যারা প্রেম করেন মনে করেন, বা অ্যাকচুয়ালি ওটা প্রেম নয়। প্রেম কখনো কাউকে ডমিনেট করে না, প্রেম কখনো নিজের মতো করে কিছু পেতে চায় না। প্রেম চায় সমর্পিত হতে, সমর্পণ করতে। মহাপ্রভু তার পুরো জীবন দর্শনটাতেই ঈশ্বরের সমর্পিত ছিলেন। তিনি তার প্রথম বাল্য অবস্থা থেকে শুরু করে তার শেষ অবস্থা, কারণ তার এন্ডিংটাকে প্রকৃতভাবে কেউই ঠিক মতো বলতে পারেননি। কারণ কেউ কেউ বলেন তিনি নীলাচলে মিশে গেছেন, কেউ কেউ বলেন তিনি জগন্নাথের বিগ্রহে বিলীন হয়েছেন, কেউ বলেন তাকে গুম করে দেওয়া হয়েছে। কোনটা যে অরিজিনাল সত্য তা এখনো কোশ্চেন মার্কের মধ্যে আছে। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত বলতে পারি, আমি এটা সার্বিক অভিমত বলবো না। ব্যক্তিগত অভিমত আমার মনে হয়, এবং আমি যা যা বই পড়েছি বা যা জীবন দর্শন পড়েছি, আমার মনে হয়েছে যে মহাপ্রভু না জগন্নাথের শরীরে বিলীন হয়েছেন, না মহাপ্রভু নীলাচলে মিশেছেন। আমার মনে হয় মহাপ্রভুকে গুম করা হয়েছে। কারণ আমি যেটা থেকে অনেকটা সিদ্ধান্ত উপনীত হতে পারি, কারণ মানুষ তো কোনো একটা সূত্র ধরে তার সঠিক জায়গায় পৌঁছায়। যেমন ধরুন কোনো পুলিশ যখন কোনো ইনভেস্টিগেশন করে কোনো অপরাধীর, তারা বিভিন্ন ক্লু উৎপন্ন করেন, সেই ক্লু ধরে বুঝতে চেষ্টা করেন যে এইখানে এসছিলেন, এর দ্বারাই সেই অপরাধটা হয়েছিল। দেন সেটাকে কোর্টে সাবমিট করেন এবং সেখানে গিয়ে কোর্টে ভিকটিমকে তোলা হয়, ভিকটিমকে সেভাবে তার জজ সাহেব সেভাবে তাকে অভিযুক্ত করে বা তাকে পানিশমেন্ট দেন। ঠিক 2000 সালে একবার পুরীর জগন্নাথ মন্দির সংস্করণ হয়েছিল, এবং আমরা প্রত্যেকে জানি, যারা 2000 সালের আগে জন্মেছেন, যারা বড় হয়েছেন, তারা জানেন যে 2000 সালে পুরীর মন্দিরের 2টো 6 ফুটের উপর কঙ্কাল আবির্ভাব হয়েছিল। দুটো 6 ফুটের উপর কঙ্কাল পাওয়া গেছিল, এবং 2টো 6 ফুটের উপর কঙ্কাল, তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, তখন এখনকার গভর্নমেন্ট ছিল না, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো 2টো যে 6 ফুটের কঙ্কাল পাওয়া গেছিল, সেটাকে যখন ফরেন্সিক করা হবে, যিনি ফরেন্সিকের জন্য প্রিপেয়ার্ড হয়েছিলেন, যিনি ওটার জন্য প্রতিবাদ করেছিলেন, পরবর্তীকালে তাকেই মার্ডার করে দেওয়া হয় বা তাকে গুম করে দেওয়া হয়। এবার আমি এটা বলতে পারবো না কেন করে দেওয়া হয়, কি কারণ আমি তো সিবিআই বা ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে কাজ করি না, আমি যে জেনারেল মানুষ।
আমার মনে হচ্ছে কোনো সত্যকে প্রকাশ করার থেকে ব্যাহত করার জন্য এরকম বিভিন্ন প্রক্রিয়া তৈরি হয়। তো যতদূর জানা যায় নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু পুরী মন্দিরে ঢোকার পরে সেখান থেকে আর বেরায়নি। এই যে বেরাননি, আর তাদের যতটা হাইট পাওয়া যায় তার অ্যাভারেজ 6 ফিট অ্যাভাব, 6 ফিটের উপরে তাদের হাইট ছিল, এবং সেই কঙ্কালগুলোরও দুটোরই 6 ফিট হাইট পাওয়া যায়, কিন্তু সেটা ফরেন্সিক রিপোর্টে প্রমাণিত হয়নি যেটা মহাপ্রভু বা অন্য কেউ, কিন্তু অ্যাভারেজ অনুভব করা যেতে পারে তাকে গুম করে দেওয়া হয়েছে। এবার কিছু কিছু অন্ধবিশ্বাসী যারা ফলোয়ার্স, বৈষ্ণব ফলোয়ার্স বা যারা মহাপ্রভুকে ভালোবাসেন, সকল ভালোবাসেন, তারা এটাকে বিলিভ করেন না যে না মহাপ্রভু বিলীন হয়েছেন, যদিও বা তার কোনো নির্দেশিত পথ কেউ বলতে পারবে না যে আলটিমেট। আমি যেমন বললাম এর সত্যতা পুরোপুরি নেই যে তিনি আলটিমেট এরকম হয়েছিলেন কিনা, তারা মনে করেন যে তিনি নীলাচলে, এর কোনো প্রমাণ নেই, কিন্তু এটার পক্ষে অনেকগুলো যুক্তি থাকে যে তিনি কেন হতে পারেন না গুম। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, কোনো মহাপুরুষ বা যিনি পুরুষোত্তম হন বা যিনি অবতার পুরুষ হন, তিনি যদি ক্রুসিফাইড হতে না চান তাকে কেউ ক্রুসিফাইড করতে পারেন, এটা সত্য। যেমন খ্রিস্টান ধর্মে যীশু খ্রিস্টকেও ক্রুসিফাইড করা হয়েছিলেন, কিন্তু আমি এটা বলছি না যে যীশু খ্রিস্ট কোনো সাধারণ লোক ছিলেন, তিনি অবশ্যই ভগবান, কিন্তু তাহলে তাকে কি করে ক্রুসিফাইড করা হলো? তিনি চেয়েছেন বলেই করা হয়েছে, সেভাবে যে মহাপ্রভুকে করা হয়নি তারও কোনো নিদর্শন নেই। এবার এই নিয়ে অনেক বিতর্ক থাকে, আমার বিতর্কটা সেটা নিয়ে নয়, আমার জিনিসটা হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব নিয়ে। মহাপ্রভুই যখন বৃন্দাবনে গেলেন, মহাপ্রভুই কিন্তু কৃষ্ণ যে প্রেম, রাধার যে প্রেম, আগে বৃন্দাবনকে সেভাবে চিনত না কেউ। আজকে যে বৃন্দাবনে যে প্রাদুর্ভাব, এটা কিন্তু কৃষ্ণপ্রেম জাগ্রত করার মেন কাণ্ডারি ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। মহাপ্রভু গিয়ে রাধার প্রেম শিখালেন, এবং এখন দেখবেন বিভিন্ন সেলিব্রিটি যেমন ক্রিকেটার বিরাট কোহলি, গ্ল্যামার জগতে নায়িকা অনুষ্কা শর্মা, এনারা গিয়ে ওই বৃন্দাবনের মাটির মধ্যে হামাগুড়ি খাচ্ছে, যেটাকে বলে গড়াগড়ি খায় বলা হয়, তাতে তার প্রেম বিলায়। এটা কিন্তু তৈরি করে গেছিলেন মহাপ্রভু। আজকে যেখানে মানুষ গিয়ে করছে, এটা কিন্তু মহাপ্রভুর আগে কেউ চিনতো না যে এই বৃন্দাবনে এরকম লীলা। আসলে সেটাকে এক্সপ্লেন করবে কে? কারণ আমরা যাকে এক্সপ্লেন করতে চাই, যেমন ধরুন আমি মহাপ্রভুর কথা বলছি, প্রথমত আমার এরকম ধৃষ্টতাই নেই মহাপ্রভুকে নিয়ে আমি কিছু বলতে পারি, কারণ যতক্ষণ ভগবানকে এক্সপ্লেনেশন করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষেরই হতে পারে, এমনকি কোনো দেব ঋষিদেরও হতে পারে না, কিন্তু আমরা প্রচেষ্টা করতে পারি তার ভাবধারা অনুযায়ী। সেভাবে মহাপ্রভু যখন বৃন্দাবনে গেছিলেন, বৃন্দাবনে গিয়ে কিন্তু উনি প্রকাশ করেছেন রাধার প্রেম কি ছিল, কৃষ্ণ প্রেম কি ছিল, রাধা অ্যাকচুয়ালি কি, রাধা যে একটা শক্তি, তার লাদিনী শক্তি, সেটাকে তিনি প্রকাশ করেছিলেন ওই বৃন্দাবনে গিয়ে। তার প্রেমরজ্জু ধারা আজও বৃন্দাবনের প্রতিটি কণায় কণায়, প্রতিটি বৃক্ষে, প্রতিটি মাটি কণায় প্রকাশমান আছে। মানুষ যারা ভক্ত হৃদয়ে যান তারা অনুভব করে সেখানে শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেম লীলা। এখানে রাধাকে কোনো নারী হিসাবে কল্পনা করা হয়েছে, বা রাধা কোনো নারী নয়, যেটা নিয়ে ম্যাক্সিমাম জায়গায়, যদিও বা এই কথাটি খুব বিতর্কিত, কিন্তু মানুষ বিতর্কিত হলেও যুক্তিকে পছন্দ করে। বর্তমান আমরা যেই হাই টেকনিক কম্পিউটারের যুগে আছি, এখানে শুধুমাত্র নর্মাল ভক্তিতে মানুষ বিশ্বাস করে না, মানুষ বিলিভ করে যার মধ্যে যুক্তি আছে, লজিক আছে। কালকে থেকে আমি যদি বলি আমি যেন নিজেকে এখানে বসে ভ্যানিশ করে দিতে পারি, তো মানুষ জানবে কি করে তুমি পারো, তুমি করে দেখাও আর তুমি বলো তুমি কি করে পারো। যেমন ধরুন আপনারা অনেক আগে একটা বই দেখেছেন মিস্টার ইন্ডিয়া, অনিল কাপুরের বই, সেখানে অনিল কাপুর একটা কি ব্রেসলেট আছে চিপে দিত, ভ্যানিশ হয়ে যেত, কিন্তু আমাদের কাছে এখন এরকম কোনো ব্রেসলেট আবিষ্কার হয়নি যেখানে আমি কিছু চিপে দেবো ভ্যানিশ হয়ে যাবো। সেটা সিনেমায় হয়েছিল, ক্যামেরার দ্বারা অনেক কিছু ভ্যানিশ করা যায়, বাট জাগতিকভাবে লজিক্যালি সেটাকে করা সম্ভব নয়। তাহলে কিভাবে তিনি বলতে পারেন যে আপামর জনতার মধ্যে যে মহাপ্রভু এইভাবে এসছেন বা রাধিকা এরকম ছিলেন, এরকম হতে পারে না। তো রাধা কোনো জাগতিক নারী নন, যেটাকে আমরা সারা জায়গায় দেখি যে শ্রীকৃষ্ণ বলে যাকে মূর্তিতে দেখা হয়, যিনি একজন কৃষ্ণ বর্ণের, এবং রাধাকে বলে নারী হিসাবে কল্পনা করা হয়, এবং রাধাকে সেখানে তিনি জড়িয়ে আছেন, এরকম কোনো রাধা পৃথিবীতে আমি কোনো ভাগবতে কোনো পুরাণে পাইনি। জানি না যারা করেছেন তারা কোথায় পেয়েছেন, এটা তারাই বলতে পারবেন, আমার দ্বারা সম্ভব না। কিন্তু রাধা এমনই একটা শক্তি, সেটাকে বলা হয় শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি, তিনি তার শক্তি। কিন্তু পুরো ভাগবত জুড়ে কোথাও কৃষ্ণ চরিত্রের, কোথাও রাধার নাম কিন্তু উল্লেখ নেই, কোনো ভাগবতের কোনো জায়গায় নেই। যারা ভাগবত পড়েছেন বা শ্রীমদ্ ভগবত গীতা পড়েছেন, সেখানে কোনো রাধা নেই। শ্রীকৃষ্ণ তার কর্মগুণকে মানুষের মধ্যে প্রকট করে চলেছিলেন। আর প্রেম হচ্ছে এমনই একটা জিনিস, তিনি কর্মেন্দ্রিয়ভাবে প্রেমকে প্রতিষ্ঠা করেছিলেন। কিন্তু পরবর্তীকালে কলিযুগের একদল মানুষের জন্ম হলো, যারা রাধাকে একটা নারী করে দিলেন এবং বলা হলো তিনি শ্রীকৃষ্ণের মামি। শ্রীকৃষ্ণের মামি যদি তিনি হয়ে থাকেন, আর তাকে যদি এইভাবে আমরা ইমপ্লিমেন্ট করে থাকি সমাজে, দেখুন আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে কখনো ভগবানকে মাপতে পারি না, কারণ যদি আমার
আমার পরিধি 100 গ্রাম থালার খাদ্য খাবার হয়, আমি কখনো 1 কিলো চালের ভাতের পরিধিকে খেতে পারি না। সেটা আমার জন্য বদহজম হয়ে যাবে বা আমার ওভার হয়ে যাবে। ঠিক একইভাবে কোন ক্ষুদ্র মস্তিষ্কে তারা এক্সপ্লেন করে বসলো যে রাধা একজন নারী, কিন্তু সমগ্র জায়গা জুড়ে আজকে যত ভারতবর্ষ বলুন, ভারতবর্ষের বাইরে যেমন ইস্কন সারা ওয়ার্ল্ড জুড়ে রয়েছেন, সেখানে একজন রাধিকা বলে একজন মূর্তি স্থাপন করা হলো, যিনি শ্রীকৃষ্ণ তাকে জড়িয়ে ধরেছেন। যদি আমি সত্যিকার অংশে ভেবেও নিই শ্রীকৃষ্ণের মামি রাধা আর তার সাথে তার এরকম প্রেম লীলা, তাহলে কিন্তু অজ্ঞাতসারে এটাই প্রমাণ করা হয় সমাজের ক্ষেত্রে ভুল মেসেজ, যে এটাকে কিন্তু পরকীয়া হিসেবে তৈরি করা হয়, যেটা আজকালকার সমাজে প্রবল হচ্ছে। তাই আমরা জানি এমন কোনো কাজ না করি যেটা ঈশ্বর তত্ত্বকে, যেটা আমি জানি সেটুকুনি আমি বলি, যা আমি জানি না সেটা আমি জানি নাই বলি। কারণ আমার কোনো ভুল তত্ত্ব যদি সমাজে, আমি কোনো প্রতিষ্ঠিত মানুষ হয়ে থাকি, যদি এমন কোনো ভুল তত্ত্ব পরিবেশন করি যা সমাজকে কিন্তু আরো খারাপের দিকে নিয়ে যেতে পারে। তাই দেখবেন আমাদের এখন যে বর্তমান সময় যেগুলো বাংলা চলচ্চিত্র বা বিভিন্ন হিন্দি চলচ্চিত্র হয়, অন্যান্য কোনো রিলিজিয়ান নিয়ে এরকম ভুলভাল গান বা বাজে কন্ট্রোভার্সি করা হয় না, একমাত্র করা হয় আমাদের সনাতন ধর্ম নিয়ে। আর এর জন্য দায়ী কিন্তু প্রকৃত অর্থে আমরা, কারণ যাদেরকে আমরা খারাপ বলি, খারাপের কারণে কিন্তু সমাজের ক্ষতি হয় না। যত খারাপ হয় ধর্মের মুখোশ পরে বা ধর্মকে না বুঝে ধর্মের সংজ্ঞাকে ব্যাখ্যা করার ক্ষেত্রে হয়। তাই আপনি দেখবেন শ্রীকৃষ্ণ কিন্তু দ্বাপর যুগে এসে দুর্যোধনকে আগে বধ করেননি, বা দুর্যোধনকে আগে মারেননি, বা শকুনিকে আগে মারেননি। প্রথম মেরেছিলেন পিতামহ ভীষ্মকে, যিনি ব্রহ্মচর্য পরায়ণ এবং পিতার জন্য আজীবনকার ব্রহ্মচর্য পালন করেছেন। এবার প্রশ্ন জাগে, শ্রীকৃষ্ণ সালে সেটা অন্যায় করেছেন। আমরা যারা কৃষ্ণকে ভালোবাসি তারা মনে করি ন্যায়, কিন্তু লজিক্যালি কিন্তু জিনিসটা ঠিক নয়। যে যার ব্যক্তিগত ধর্ম করতেই পারে, আপনি সেখানে আপত্তি করতে পারেন না, কিন্তু শ্রীকৃষ্ণ সবার আগে পিতামহ ভীষ্মকেই মেরেছিলেন। দ্বিতীয় যাকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন গুরু দ্রোণ, আর তৃতীয় যাকে করেছেন তিনি হচ্ছে মহারথী কর্ণ। যদি আপনারা তিনজনের জীবনী দেখেন, এরা তিনজনই কিন্তু ধার্মিক ছিলেন এবং তিনজনই ভালো মানুষ ছিলেন, তা সত্ত্বেও তাদের মেরেছিলেন। শ্রীকৃষ্ণ বারবার বলেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে দাঁড়িয়ে, ধর্মের ক্ষতি যতটা না খারাপ লোককে দিয়ে হয়, ধর্মের ক্ষতি হয় তাদেরকে দিয়ে যারা ধর্ম বুঝেও ধর্ম পালন করে না। পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ এবং কর্ণ তিনজনই ধর্ম বুঝতেন, ধর্মের পালন করেন। ঠিক একইভাবে আজকের সমাজে আপনারা দেখতে পারবেন যারা ধর্মের তকমা লাগায়, বিভিন্ন রকম গোস্বামী, বিভিন্ন রকম মহারাজ, বিভিন্ন রকম আরো এটসেট্রা ব্লা ব্লা ব্লা, আরো কত আছে ধর্মের ডিগ্রি আমার জানা নেই, হোয়াট এভার হতে পারে অনেক অনেক কিছু। এরা ধর্মের ব্যাখ্যা করে, বাট ধর্মটাকে তারা তাদের মতো করেই চালনা করেন, যেটা তিনি বোঝেন সেটাই ধর্ম, আর বাদ বাকি যেটা তিনি বোঝেন না সেটা ধর্ম নয়। ধর্ম অ্যাকচুয়ালি এটা নয়। মহাপ্রভু শিখিয়েছিলেন যে ধর্ম মানেই যে ধারণ করা, তিনি তার নিজের জীবনে সমগ্র বৃন্দাবনকে ধারণ করে নিজের চরিত্রে। বৃন্দাবন কোনো একটা জায়গা নয়, বৃন্দাবন আমার অন্তরে। আমরা যে মনের জ্বালা পাই সেটা হচ্ছে আমাদের যে দুঃখ বা যন্ত্রণা বা কষ্ট সব মন থেকেই আসে। আমরা যে কাউকে মনে করি সে আমার ক্ষতি করছে, কেউ আমার ভালো করছে, সেটা কোথা থেকে বুঝি? মন থেকে বুঝি। মহাপ্রভু প্রথমে এই মনে রিলিজ করতে এসেছিলেন। তাই মহাপ্রভুর আসার উদ্দেশ্য যেটা ছিল তিনটে কারণে, আরো বেশি। সেটা হচ্ছে মেন হচ্ছে, একটা হচ্ছে আমাদের জাগতিক জ্বালা থেকে মেটানোর জন্য, একটা হচ্ছে আমাদের এই যেটাকে বলে অতি ভৌতিক সমাজ থেকে মুক্তি করার জন্য, আরেকটা হচ্ছে অতি দৈবিক জ্বালা থেকে মুক্তি করার জন্য। তিনটে জ্বালা, একটা হচ্ছে আমাদের জাগতিক জ্বালা, একটা অতি ভৌতিক জ্বালা, আর একটা হচ্ছে অতি দৈবিক জ্বালা। জাগতিক জ্বালা কি? এই যে আমরা সমাজে চলছি, এই নিয়ে চলতে গিয়ে আমাদের সাথে বিভিন্ন রকম মানুষের পরিবারের, আমার স্ত্রী পুত্র কন্যা, আমাদের সাথে তাদের বিরোধ, এই একটা যন্ত্রণা আছে। কেউ দেখবে স্ত্রীর জন্য আত্মহত্যা করছে, কেউ স্বামীর জন্য পালিয়ে যাচ্ছে, কেউ গায়ে আগুন দিচ্ছে। এগুলো হচ্ছে আমাদের এই জাগতিক জ্বালা। আরেকটা হচ্ছে কি ভৌতিক জ্বালা। ভৌতিক জ্বালা কি? আপনি কাউকে টাকা ধার দিয়েছেন, টাকাটা আপনাকে দিল না, আপনার টেনশন শুরু হয়ে গেল। আপনি কাউকে বললেন যে ভাই তুমি জানো এটা করো, ওই কথাটা অন্য কাউকে অন্যভাবে লাগালো, আপনার সাথে শত্রুতা তৈরি হলো। কালকে বিশেষভাবে মশা মাছি আপনাকে কামড়ালো, আপনার ডেঙ্গু হয়ে গেলো। এগুলো হচ্ছে ভৌতিক জ্বালা। আর দৈবিক জ্বালা কি? এখন যে অ্যাটমসফিয়ার আমাদের চলছে, দেখবেন অনেক অনেক জায়গায় বন্যায় প্লাবন হয়ে গেছে। এটা আমাদের হাতে নয়, কিন্তু হচ্ছে, সে সাফার হচ্ছে। অনেক জায়গায় দেখবেন আগুন লেগে গেছে, বনে আগুন লেগে যায়, কেউ লাগায় কেউ বলতে পারে না, কিন্তু লেগে গেলে সব জ্বলে পুরো ছাড়কার করে দেয়। এই একটা হচ্ছে দৈবিক জ্বালা। এটা আমাদের নিয়ন্ত্রণে নয়, কোনোটাই আমাদের নিয়ন্ত্রণে নয়। কিন্তু জাগতিক জগতের যারা মানুষ হয়, তারা যত বেশি জ্ঞানী হোক, পণ্ডিত হোক, তাদের এই জ্বালাটা ভোগ করতে হয়। যখনই একটা মানুষ মানসিকভাবে এই তিনটে জিনিস থেকে উত্তীর্ণ হয়ে সেই কৃষ্ণ প্রেম বা সেই ঈশ্বর প্রেম বা সেই রাধা প্রেম, যেই প্রেমকে আপনি যে নামে এক্সপ্লেন করুন না কেন, সে কৃষ্ণ হতে পারে, রাধা হতে পারে, শিব হতে পারে, কালী হতে পারে, দুর্গা হতে পারে, যে যারই আরাধ্য হোক, যে ইষ্টের দীক্ষিত হোক,
যে যে গুরুরই সান্নিধ্যে যাক, সে যখন তাতে সমর্পণ করে তখন এই তিনটে জ্বালা থেকে সে মুক্ত হতে পারে। কিভাবে মুক্ত হতে পারে? মহাপ্রভু সেটাই শিখিয়েছিলেন। এটা কোনো শুধু বিশ্বাসের কথা, এটা যুক্তির কথা। তিনি এমনই এক শক্তির উদ্ভব করেছিলেন, রাধা রাধা। মহাপ্রভু এখানে নাম বিলালেন, কলিযুগের মহানাম কি বিলালেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র তিনি বিলি করে গেলেন। এই মহামন্ত্র বিলি করলেন কেন? যে যারা দীক্ষিত বা অদীক্ষিত প্রত্যেকেই সেই নাম কথা, এটা মহামন্ত্র, এর কোনো নির্দিষ্ট কোনো গণ্ডি নেই। এবং বিভিন্ন রকম পরবর্তীকালে যারা আসলেন সেই নামটারই বিভিন্ন রকম ট্রান্সফর্মের রূপ তৈরি করলেন। তা মহাপ্রভু আসলেন মেন কারণ হচ্ছে ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি করার জন্য। আর এই ত্রিতাপ জ্বালা তখনই আপনার হবে যখনই আপনি আপনার এই জাগতিক শরীর বাইরে গিয়ে আপনার অন্তরে যে পরমাত্মা আছেন, সেই যে ভগবানের লাদিনী শক্তি আপনার মধ্যেই উপস্থিত আছে, সেই যে বীজ, যেটাকে আমি প্রথমেই বললাম যে মহাপ্রভু সেটাকে এক্সপ্লেন করার চেষ্টা করলেন, সেই বীজটাকে সাথে আপনি নিজেকে একত্রিত করতে পারবেন, মানে জীবাত্মার সাথে পরমাত্মাকে বিলীন করতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনার মন এই জীবাত্মা পরমাত্মার সাথে বিলীন না হচ্ছে, ততক্ষণ মহাপ্রভুর ভাবধারা বোঝা এক প্রকার অসম্ভব। হয়তো বাইরে আপনি ন্যাড়া হলেন, টিক্কি রাখলেন, তুলসীর মালা পরলেন, গলায় গামছা পরলেন, সবকিছু পরলেন, নিজেকে মহাপ্রভুর আচরণ করলেন, বাট প্র্যাকটিক্যালি মহাপ্রভুর হৃদয়ে অধিষ্ঠান করতে পারবেন না। মহাপ্রভু কোনো কাল বিশেষ বা মহাপ্রভু কোনো সম্প্রদায়ের নয়, মহাপ্রভু কোনো হিন্দুর, কোনো মুসলমান বা খ্রিস্টান, মহাপ্রভু জগৎবাসীর জন্য। আজ যে বাঙালির অস্তিত্ব সেটা মহাপ্রভুর জন্যই সম্ভব। আজ যে আমরা বাঙালি, আজ যে আমরা ভারতবাসী, আমরা যে বাংলাভাষী, আমরা যে কৃষ্ণপ্রেমে নিজেকে মজ্জাগত করার চেষ্টা করছি, সেটা শুধুমাত্রই একমাত্র অনুকম্প আছে শ্রী চৈতন্য মহাপ্রভুর। তাই মহাপ্রভুর আসার উদ্দেশ্য হচ্ছে ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করার জন্য। আর এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করার জন্য একমাত্র কাজই হচ্ছে নাম নাম নাম। এই জন্য নামই কেবলম, গুরুর নামই কেবল। যে গুরুরই আশ্রিত, কালকে থেকে আপনারা ভাবতে পারেন যে আমি তো বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত নই, আমি শক্তি মন্ত্রে দীক্ষিত, আমি শাক্ত মন্ত্রে দীক্ষিত, আমি অন্যান্য যে মন্ত্রেই দীক্ষিত, আপনারা মনে করতে পারেন। তার মানে এটা নয় যে আপনি মহাপ্রভুর নন, আপনিও মহাপ্রভুরই। আপনি সেই নামকে ধরেই আপনার হৃদয়স্থ যিনি অন্তরাত্মা আছে, সেই আত্মাকে ওই পরব্রহ্মের সাথে যখন মিলন করতে পারবেন, দেখবেন আপনার এই ত্রিতাপ জ্বালা অচিরেই সরে যাবে। দেখবেন আমাদের যে এই ধরুন করোনা, বিভিন্ন রকম মহামারী, আর বিভিন্ন রকম ধরুন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস, বিভিন্ন রকম পারিবারিক ক্রাইসিস আমরা যখন দেখি, এগুলো কিন্তু কোনো যোগী ঋষির কাছে ইফেক্ট করে না। দেখুন যারা হিমালয়, বিভিন্ন পর্বত, বিভিন্ন জায়গায় আছেন, যারা পরমাত্মাকে অনুভব করে ফেলেছেন, জীবনে হৃদয়ঙ্গম করেছেন, তাদের কাছে এই ত্রিতাপ জ্বালা কোনো ম্যাটার করে না। আমি 2025-এ মহাকুম্ভে গেছি। মহাকুম্ভে গিয়ে অনেক নাগা সাধুদের দেখেছি। আমি আদার্স টাইমে অনেক জায়গায় ঘুরেও কখনো ওই নাগা সাধুদের দেখিনি। প্রায় 2 লক্ষের বেশি নাগা সাধু আছে। তারা কোথায় থাকেন, কি খান, তার সোর্স অফ আর্নিং কি, তারা কি পরিধান করেন, আমি কিচ্ছু জানি না। কিন্তু দেখলাম ওই শীতের মধ্যে, যেখানে আমি থরথরভাবে কাঁপছি, ওই শীতের মধ্যে খালি গায়ে ওই জটাবুটা নিয়ে হর হর মহাদেব বলে চিল্লাচ্ছেন। কি সেই ভাব, কি সেই ভালোবাসা, কি সেই তেজ! আমাদের সন্তানদের আমরা ইমিউন পাওয়ার বাড়ানোর জন্য, ক্যালসিয়াম বাড়ানোর জন্য বিভিন্ন রকম খাদ্য খাইয়ে থাকি। আমরা কাঠবাদাম খাওয়াই, আমরা কাজু খাওয়াই, আমরা কিশমিশ খাই, আমরা আখরোট খাওয়াই, আমরা পেস্তা খাওয়াই, তার ইমিউন পাওয়ার বাড়ে। কিন্তু ওনাদের তো ওখানে কোনো কাঠবাদাম, কাজু, কোনো কিশমিশ পাওয়া যায়, তাহলে ওনাদের ইমিউন পাওয়ারটা কি, অ্যাকচুয়ালি কোথা থেকে পায়? আর আমাদের বিভিন্ন রকম প্রবলেম হলে আমরা ডক্টরের কাছে কনসাল্ট করি, ওনারা কোন হিমালয়ে কোন ডক্টর আছে আমি তো জানি না, ওখানে কোনো MBBS বা MD আছে কিনা আমার জানাও নেই, আমি সেরকম সূত্র পাইও নি। তাহলে কোন ডক্টর দেখায়? ওনাদের মনের ডাক্তারকে একদম স্যাঙ্গুইন করে ফেলেছে যে এটাই আমার মন, আর এর ডাক্তার হচ্ছে এই, আর এর ওষুধ হচ্ছে এই। ওই যেদিন আমি মনের ওষুধ ঠিকঠাক পেয়ে যাব, তখন পৃথিবীর এই ত্রিতাপ জ্বালা আমার থেকে মুক্ত হতে পারে। তাই মহাপ্রভুর আসার মেন উদ্দেশ্য ছিল আমাদের এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্ত করার জন্য। তাই যারা মহাপ্রভুকে ভালোবাসেন, যারা মহাপ্রভুকে মেনে চলতে চান, তাহলে তার বাহ্যিক আচরণ দিয়ে মহাপ্রভু নিমাই থেকে মহাপ্রভু, আমরা বলেছি তিনি এখানে ন্যাড়া হয়েছেন, ওখানে চুল ফেলেছেন, এইখানে এই কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছেন, এটা মেন ম্যাটার নয়। মহাপ্রভু কেন এসছেন এটা মেন ম্যাটার। আপনি যেখানে যেতে পারেন, যে কোনো মার্গে যেতে পারেন, ঈশ্বর সর্বত্র আছেন। আপনি যদি কালকে থেকে একটা নর্মাল ওই ট্রেন লাইন থেকে একটা পাথর তুলে নিয়ে এসে যদি ভক্তি নিমজ্জিত ওখানেই মহাদেবের আরাধনা করেন, ওখান থেকেই মহাদেব পাবেন। আর যদি আপনার ভক্তি ঠিকমতো জাগ্রত না হয়, আপনি যদি কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ লক্ষ টাকা দিয়েও বানিয়ে নিয়ে আসেন বেনারস থেকে, সেখানেও আপনি শিব অনুভূত করতে পারবেন না। কারণ যত্র জীব তত্র শিব কথায় বলে। তাই আপনার মন শিবে নিমজ্জিত আছে কিনা, আপনার মন পরমাত্মায় নিমজ্জিত আছে কিনা, এটা বেশি ভাইটাল। তাই মহাপ্রভুর আসার প্রধান এবং প্রকৃষ্ট উদ্দেশ্য ছিল
মানুষের মন থেকে চিতাব জ্বালা দূরীকরণের জন্য। তাই আমাদের এখন কাজ হচ্ছে, বর্তমান সময় এখন আমরা অনেক জ্বালায় জ্বলছি। যেই জ্বালা থেকে মুক্তি করার জন্য না ডোনাল্ড ট্রাম্প পারবে, না ভারতবর্ষের প্রধানমন্ত্রী পারবে, না রাশিয়ার প্রেসিডেন্ট পারবে, পারবেন একমাত্র পরমেশ্বর। আর যে সময় আমাদের উপস্থিত হচ্ছে, কলিযুগ 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 বলছি, কলিযুগ এন্ডিং হয়ে গেছে। বিশ্বাস করুন, কলিযুগ কোনো একটা যুগ নয়, কলিযুগ একটা নির্দিষ্ট সময়কাল নয়, কলিযুগ একটা মাইন্ডসেট। কলিযুগ মাইন্ডে যার আছে তার জীবনে পতন আছে, যার মনে সত্য যুগ এসে গেছে তার জীবনে সত্য আছে। তাই যুগ একটা আমাদের সময়কালকে পরিবর্তন করে। এখন ভাববার সময় এসছে আমি কোন যুগে অবস্থান করব। যদি মনে করেন আমি কলিযুগে আছি, তাহলে কলি আপনাকে ধরবে, কাল এসে ধরবে। আর যদি মনে করেন আমি সত্যে অবস্থান করতে চাই, তাহলে সত্য এখনো আছে। যে সেই সময় যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ছিল, বর্তমান সময়েও তা আছে। তাই আপনার মনের মধ্যে কোন সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র অবস্থান করছে আপনাকে পরিষ্কার করতে হবে। মহাপ্রভুকে বুঝলে, আপনার চিতাব জ্বালা দূরীকরণ করতে যদি পারেন, তাহলে মহাপ্রভুকে প্রকৃত অর্থে বুঝতে পারবেন। তাছাড়া মহাপ্রভুর আসার আলাদা কোনো উদ্দেশ্য নেই। এগুলো তার একটা সিস্টেমেটিক দেখানো। তিনি নেড়া হয়েছেন, তিনি বিবাহ করেছেন, তিনি ছেড়ে গেছেন। আজকালকার যুগে যদি আপনি একবার বিবাহ করেন আর আপনার বউ যদি মারা যায়, আপনি দ্বিতীয় বিবাহ করতে পারেন, এটা সমাজ আপনাকে অধিকার দেয়। এরপরে বউ রেখে যদি আপনি বলেন আমি সন্ন্যাস নেব, ও আপনার নয় 498 কেস করবে, আপনি কেস খাবেন, আপনি কোনোদিনও কিছু করতে পারবেন না। তাই এইভাবে মহাপ্রভু হতে যাবেন না, মহাপ্রভুর চরিত্রে হয়ে উঠুন, নিজেকে সেই মহানুভবতায় নিয়ে চলুন, যেভাবে তিনি নিজেকে পরমাত্মার সাথে বিলীন করে দিয়েছিলেন। বলতে পেরেছিলেন ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম। তাই আমরা আসুন নিজের সেই মহাপ্রভুর আদর্শ পথে চলে নিজের চিতাব জ্বালাকে মেটাতে পারি। নিজের শরীর থেকে সমস্ত চিতাব জ্বালা আমার মন থেকে দূরীভূত হোক, আর আমরা পরম ঈশ্বর নিজেকে এমনভাবে বিরাজমান হতে পারি যে আমাদের এই কোনো জ্বালাই আমাদেরকে জ্বালাতে না পারে। জ্বালা জানি আমাদেরকে থেকে নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তাই আমরা বাধাকে বাধ্য করতে পারি তিনি জানি আমাদের থেকে সরে যান। এইটাই হচ্ছে মহাপ্রভুর পথ, এটাই হচ্ছে প্রেমের পথ, এটাই হচ্ছে ভক্তির পথ, এটাই হচ্ছে আদর্শের পথ, এটাই হচ্ছে ইষ্টের পথ, এটাই হচ্ছে ভগবানের পথ। সবাই মিলে সেই মহাপ্রভুর প্রেমানন্দ নামে অধিরূঢ় হন, আর মহাপ্রভুকে হৃদয়ে হৃদয়ঙ্গম করে মহাপ্রভুর ভাবধারায় ভাবিত হন, আর তার মতো হয়ে উঠুন। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই আনন্দ থাকুন। বন্দে পুরুষোত্তম। জয় গুরু।